জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা জানব ভগবৎ স্বরূপকে অনুভব করার মাধ্যম। একং নিত্যং বিমলোমোচলং সর্বাধি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। একমাত্র শ্রী গুরুদেব পারেন তার শিষ্যকে ভগবৎ স্বরূপ সম্পর্কে অবধান করতে। যদি গুরুদেব চান, তিনি তার শিষ্যকে ভগবৎ লীলা, গুণ, রূপ এবং নাম সম্পর্কে তিনি অপার মহিমা জ্ঞানে পরিপূর্ণ করতে পারেন। গুরুবিহীন কেউ ভগবৎ স্বরূপকে কখনোই জানতে পারে না। শ্রী রাধিকা মাধবয়ম মাধুর্য লীলা গুণ রূপ নমাম্যম প্রতিষ্কানাস্বাদানম ললুপস্যে বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি রাধা মাধবের অপার মাধুর্যময় লীলা, রূপ, গুণ ও নাম সকলের আস্বাদনে সর্বদাই লালায়িত থাকেন, সেই গুরুদেবের চরণে বন্দনা করি। অর্থাৎ গুরুদেবেরকেই সেবা বা গুরুদেবের মাধ্যমে শিষ্য তিনি ভগবৎ কৃপা লাভ করতে পারেন। কিন্তু ভগবৎ কৃপা লাভের আগে গুরু প্রসন্নতা, গুরু কিসে প্রসন্ন হবে? গুরুকে সেবা দ্বারা প্রসন্ন করা, গুরুর বাক্য দ্বারা গুরুকে প্রসন্ন করা, গুরুর আদেশকে মান্য করে সেই পথে চলা। যদি গুরুদেব প্রসন্ন হয়ে যান, তবেই তিনি কৃপা করে ভগবৎ স্বরূপ সম্পর্কে আমাদের জানাতে পারেন। তাই আমাদের সবাই উচিত গুরুদেবের চরণে ভগবৎ স্বরূপকে জানার জন্য গুরুদেবের আজ্ঞা আদেশ